আমাকে যদি বলেন সড়ক দুর্ঘটনার 5টি কারণ আমার কাছে মনে হয়েছে, এত গবেষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেস ড্রাইভার। ফিটনেসবিহীন কেন ড্রাইভার বললাম? তিনি হয়তো মেন্টালি ফিজিক্যালি ফিট আছেন কিনা, তিনি দক্ষ এবং যোগ্য কিনা। আমার জানা মতে অনেক ড্রাইভার বাংলাদেশে হয়েছেন, অধিকাংশ ড্রাইভার হয়েছেন পরিবহনে থাকতে থাকে। একসময় হেল্পার ছিলেন, পর্যায়ক্রমে স্টিয়ারিং ধরতে ধরতে তিনি ড্রাইভার হয়ে, তিনি গাড়ি চালানোটা বোঝেন। হাইওয়েতে বা সড়কে কি বিধি মেনে, কি নিয়ম মেনে গাড়িটা চালাতে হয় সেটা কতটুকু জানেন সেটা সন্দেহ আছে। কিন্তু এই প্রকল্পে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাকে আবার শারীরিকভাবে ফিট কিনা সে ব্যাপারও এই প্রকল্পের মধ্যে কাজ রয়েছে, সেটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে জনসচেতনতার অভাব। আমরা যখন সড়ক পার হই, বাজার এলাকায়, আমাদের হাইওয়ের পাশে অনেক বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, সাময়িক বাজারও আছে, আবার ধরেন একেবারে বিদ্যমান বাজার আছে। আমরা জনগণ যারা হয়, রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বায়ে তাকে তিনি একটা মেজারমেন্ট করে থাকেন যে যতটুকু দূরে গাড়িটা আছে তিনি নিরাপদে হয়তো দৌড় দিয়ে অথবা জোরে হেঁটে পার হয়ে যেতে পারবেন। এই মানসিকতা আমাদের জনগণের মধ্যে আছে। পাশে ওভারপাস আছে, যাচ্ছেন না, পার হচ্ছেন না, উঠতে চাইছেন না, তার মানে হচ্ছে জনসচেতনতার অভাব আছে। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। এই কয়েকটি কাজ যদি আমরা করাতে পারি এই প্রকল্পের মাধ্যমে, তাহলে এই প্রকল্প সার্থক। এবং আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই।